বলছে সাইদুর রহমান মানে ডিবি সাহেব বলছে আমাকে যে আপনার ছেলের সাথে কথা বলবেন টাকা নেওয়ার আগে। তখন আমি বলছি যে আমি একটু কথা বলি। তখন আমার ছেলের সাথে কথা বলেছে, ঠিক ছেলের সেম কণ্ঠ, আমি বুঝতে পারিনি, মানে কান্না বলছে যে আব্বা আমাকে পুলিশ ডিবি মানে গ্রেপ্তার করছে, আমি তার গাড়িতে। আপনার ছেলের ফোনে ফোন করে আপনি নিশ্চিত হলেন না কেন? আমি দেওয়ার মতো আমার মানে কোনো ছিল না, মানসিক অবস্থা ছিল না। আজকে আমরা একটি অভিনব প্রতারণার কথা শুনবো পটুয়াখালীর বাউফল উপজেলার দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জনাব আশিকুর রহমান তুষারের বাবা বজলুর রহমানের কাছ থেকে। তিনি একটি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন। আমরা তার কাছ থেকে জানতে চাচ্ছি যে বিষয়টি কীভাবে, মানে এই প্রতারণাটা কীভাবে আপনার সাথে ঘটেছিল। 27 তারিখ আনুমানিক 3টার সময় বরিশাল ডিবি অফিস থেকে আমাকে একটি কল দেয়। কল দেওয়ার পরে বলে যে আপনার কয় ছেলে এবং কয় মেয়ে। তখন আমি বলি যে আমার এক ছেলে এক মেয়ে। আপনার ছেলে কী করে? তখন আমি বলি যে আমার ছেলে সবেমাত্র মাস্টার্স কমপ্লিট করে নামছে। উনি তখন আমার কথার উত্তরে বলে যে মাশাল্লাহ। তখন বলে যে আপনার ছেলে কোথায়? তখন আমি বলি আমার ছেলে বাসায়। ছেলেকে ডাক দেন। ছেলেকে ডাক দিলাম। ডাক দেওয়ার পরে ছেলে মোবাইল নিয়ে তার সাথে কথা বলার পরিশেষে ওদিন সমাপ্ত। ছেলে কী বলছে তার সাথে সেটা আমি জানি না। গতকাল মাগরিব নামাজ বাদে আমি নামাজ পড়ে মসজিদ থেকে নামি, তখন আমার কাছে একটা কল এসে বলল যে আপনার ছেলে কাশিপাড়া বাজারের দক্ষিণ সাইডে ডিবি আমি সাইফুর রহমান গ্রেপ্তার করিয়েছি। দুইটি ছেলের কাছে ইয়াবা পাওয়া গেছে, আপনার ছেলের কাছে কোনো ইয়াবা পাওয়া যায় নাই। তবে ওনাকে দোষারোপ করছে এবং বিজ্ঞ আদালত ম্যাজিস্ট্রেট ওনার জরিমানা করছে 35,000 টাকা। 35,000 টাকা যদি আপনি এখন পাঠান তাহলে ওনাকে ছেড়ে দেব। তখন আমি স্বেচ্ছায় রাজি হয়ে আমি বললাম যে আমার তো বাসায় কোনো টাকা নেই, আপনি 9,000 টাকা, আমি 9,000 টাকা দিতে পারি। হ্যাঁ, 9,000 টাকা দেন, বাকিটা 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেয়। আমি বাকিটা 10 মিনিটের মধ্যে পাঠিয়ে দেওয়ার পরিপ্রেক্ষিতে বললো যে মিডিয়া আসছে, এখন তো মিডিয়াকে মিষ্টি খাওয়া টাকা না দিলে মিডিয়া করবে আর সংবাদ প্রকাশ করবে। তখন আমি বললাম যে মিষ্টি খাওয়ার কত টাকা হতে পারে? 40,000 টাকা। আমি 40,000 টাকা তো আমার কাছে নেই, ধার উদ্ধার করে পাঠিয়ে দেন, না তো আপনার মান সম্মান থাকবে না। কারণ আমি ভয়ে আর এক ঘর থেকে উদ্ধার করে ধার করে আমি 40,000 টাকা তাকে আবার রিটার্ন আমার বাড়ির পাশে একটা বিকাশ আছে, আমার বাড়িরই ছেলে, সেও একজন মাস্টার, তার বিকাশে আমি 40,000 টাকা পাঠাইয়া দিই। এরপরে আমি বলি যে আমার ছেলে কোথায়, ছেড়ে দেন। উনি বলতে আছে যে ছেলে ছাড়বো তো। এখন থানার ওসি সাহেব ঘটনাটা জানিয়ে গেছে। জানার পরে সে বললো যে অনলাইনে মামলা হয়েছে, আরও 20,000 টাকা পাঠান। আমি তখন বললাম তো আমার কাছে আর টাকা নেই, আমি কাল ভোরে যে থানায় উপস্থিত হব। থানায় উপস্থিত হলে কি মামলা হয়ে যাবে? মামলা হলে আমার করণীয় কিছু নাই। এরপরও আমি রাজি হয়েছি যে 20,000 টাকা আমি দিতে পারবো না, আমি ধার উদ্ধার করি, আবার কিছু টাকা দিতে পারি কি না। ইতিমধ্যে আমার ছেলে আসছে, বলে যে কি ঘটনা কি? আমি বললাম যে এই ঘটনা এই। তারপর তার মোবাইল বন্ধ। ওই মোবাইল নাম্বারটা বন্ধ? হ্যাঁ, ওই মোবাইল নাম্বার যে নাম্বারে টাকা নিছে সেটাও বন্ধ, ওনারও নাম্বার বন্ধ। উনি বলছে যে আমি মোট কত টাকা নিছে আপনার কাছে? মোট 75,000 টাকা নিছে, মোট 75,000 টাকা খরচা সহ। আচ্ছা, আমরা একটু তুষার আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে আসলে এই বিষয়ে আপনি একজন সংবাদকর্মী হিসেবে আসলে বিষয়টি কীভাবে দেখছেন? বিষয়টি আসলেই খুবই দুঃখজনক। কারণ হচ্ছে গিয়ে যে পরিমাণে এখন ব্ল্যাকমেইল প্লাস হানি ট্র্যাপ সারা বাংলাদেশে যেভাবে ছড়িয়ে পড়েছে, মানে আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই আমাদের আসলে নিরাপত্তা কোথাও নাই। আমি প্রশাসন এবং বাকি যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের কাছে আমার একটাই আবেদন, যে পরিমাণে আপনার এই প্রতারণা বাড়তেছে। যেমন আমার বাবা একজন শিক্ষক, আমি একজন সংবাদকর্মী। আমার বাবা আমাকে খুবই ভালোবাসা মানে স্নেহ করে, বলার সাথে সাথে সে কোনো দিকে তাকায় নেই বা আমাকে ফোনও দেয়নি। মানে তার ব্রেন এমনভাবে ওয়াশ করছে সে টাকা দিতে বাধ্য হয়ে গেছে।
টাকা ছিল না, তারপর ওই যে ধার করে আর একজন কাছ থেকে আয়না টাকাগুলো দিছে। কিন্তু বিষয় হচ্ছে এরকম প্রতিনিয়ত আমি এলাকায় আজকে আসার পথে দুজনের কাছ থেকে শুনলাম তাদের এইভাবে টাকা নিচ্ছে। তো আমি চাই প্রশাসনের একটু কঠোর নজরদারিতে এই বিষয়গুলো আসলে দেখা হোক, যাতে ভবিষ্যতে এরকম প্রতারণার ফাঁদে যেন অন্য কেউ না পড়ে। আপনারা কি এই বিষয়ে আইনের আশ্রয় নিয়েছেন কিনা? হ্যাঁ, আমরা এখন পর্যন্ত জিডি করিনি, আমরা থানায় যাব, গিয়ে আইনের আশ্রয় নেব। জি, ধন্যবাদ। আচ্ছা, আমি